29 নভেম্বর শুক্রবার আগুন লাগে ময়মনসিংহ বিসিক শিল্পনগরীতে থাকা হ্যাকেম বাংলাদেশ নামক পেস্টিসাইড কোম্পানির গোডাউনে। রহস্যজনকভাবে লাগা এই আগুন যতটা না ধূম্রজাল তৈরি করেছে, তার চেয়ে বেশি আলোচনা এসেছে কেমিক্যাল মজুদের বৈধতা নিয়ে। চ্যানেল 24-এর অনুসন্ধান বলছে, ফার্নিচার তৈরির কথা বলে বিসিকের এই প্লটটি বরাদ্দ নেয় এম রহমান ইন্ডাস্ট্রিজ। আমরা ওই সাইডে ফার্নিচার ফ্যাক্টরি, ফার্নিচার বানাবো, প্রোডাকশন করব। তো ফার্নিচারের জন্য আমরা অলরেডি কাজ শুরু করছি। পরবর্তীতে আঙ্কেলরা 2-3 মাসের জন্য এটা রাখতে বলছে। ভাড়া নেওয়া ফেয়ার এগ্রো এবং হ্যাকেম বাংলাদেশ সেখানে অন্যায়ভাবে মজুত করে কীটনাশক, যা বিসিকের নীতিমালার পরিপন্থী। এই বিষয়ে তারা কারণ দর্শানো নোটিশের কোনো জবাব না দিয়ে কর্ণপাত করেন না, যার প্রেক্ষিতেই আজকে এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে। কীটনাশক গোডাউনের বর্তমান চিত্র দেখতে চাইলে গেটে আটকে দেয় চ্যানেল 24-কে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এটা তো না, ভিতরে কেন ঢুকতে পারবো না এটা একটু বলেন শুনি। মানে ভিতরে কেন ঢুকতে পারবো না একটু বলবেন আপনি? এটা তো আমি জানি না, ওনাকে আমাদের স্যারে বলছে আপনারা স্যারের সাথে দেখা করেন, পরে আসেন। আগুনের অনেক তাপমাত্রা, এটা আমার জীবনে আমি আগুন দেখছি। বড় কেমিক্যালের দাম তো, যা এখন আগুন এত বড় হয়েছে আর এত দ্রুত ছড়াইছে। এদিকে গোডাউন নিয়ম মেনে করার দাবি করেছে হ্যাকেম বাংলাদেশ, যদিও তার সপক্ষে কোনো কাগজপত্র দেখাতে পারেনি প্রতিষ্ঠানটি। কৃষি অধিদপ্তর আছে, কৃষি অধিদপ্তরের কাছ থেকে আমাদের ওটা সার্টিফাইড করা আছে, ওটার অনুমতির পত্র আছে আমাদের কাছে। জি 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 হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, আবাসিক এলাকার পাশে এভাবে অবৈধভাবে পেস্টিসাইড মজুদ অনেক বড় অপরাধ। যদি এরকম হয়ে থাকে যে তাদের নির্ধারিত জায়গায় যে রিপ্যাকিং করার কথা, এর বাইরে যদি কোথাও হয়ে থাকে, এটা নিঃসন্দেহে তো যে একটা অনিয়ম কাজ। শিল্পনগরীতে আরও কেউ নিয়ম বহির্ভূতভাবে ধার্য পদার্থ মজুদ করছে কিনা তা খতিয়ে দেখছে বিসিক। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ময়মনসিংহ।